বাটাবাটি করে এখন কি আর রান্না করা হয়? হয়তো না, নিশ্চয়। কিন্তু এইটা বাটলে হাতে মানছি কষ্ট হবে, কিন্তু এতটাই টেস্ট লাগবে যে হাতটাও তুমি চিটে নেবে। বাটাবাটি করে এখন কি আর রান্না করা হয়? হয়তো না, নিশ্চয়। কিন্তু এইটা বাটলে হাতে মানছি কষ্ট হবে, কিন্তু এতটাই টেস্ট লাগবে যে হাতটাও তুমি চিটে নেবে। পোড়ানো নারকেল প্রায় 1 টেবিল চামচ মতো নিয়েছিলাম। ভালো করে বেটে নেওয়ার পর 7-8টা মতন কাজু বাদাম, সেটাও বেটে নেব। সবই মোট কথা বাটতেই হবে। তারপরে সাদা সরিষা নিয়ে নেবো আমি প্রায় 1 টেবিল চামচ মতন, ওটাও বেটে নেওয়ার পরে তুমি কালো সরষা বেটে নিও ওই 1/2 চামচ মতন। আচ্ছা, সবই জিনিস একসাথেই বাটতে পারো, আমি যেহেতু দেখানোর জন্য আমি আলাদা আলাদা করেই বাটছি তোমাদের সামনে। আচ্ছা, এখন আমি নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতন পোস্ত, এটাও একটু ভালো করে বেটে নিও। আর এটা বাটার পরে আমি নিয়ে নেবো এই কটা লঙ্কা। তোমার যদি কম খেতে ইচ্ছে করে কম খেও, যদি বেশি খেতে ইচ্ছে করে আর দুটো বেশি নিয়ে নিও। ভালো মতন বেটে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, লবণ নেবা ইচ্ছা মতন, সর্ষের তেল দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন। ভালো করে এই মিশ্রণটাকে আগে করে নিই। তারপরে চিকেনের ব্রেস্ট পিসগুলো ভালো মতন পাতলা পাতলা করে কেটে এর মধ্যে আমি মাখিয়ে নেব। যেমন মশলাটা মাখানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে পুরোটা করার দরকার নেই, এটাকে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিও। রেস্টে রেখে দেওয়ার পরে এটাকে একটা এরকম পাত্রের মধ্যে এরকম ভাজ ভাজ করে বেশ একটা ভালো একটা সাইজ মতন করে এর মধ্যে আমি একটা করে সমস্ত বসিয়ে দেবো। এইবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে ওর পরে ঢাকা দিয়ে ওর পরে কয়েকটা ছিদ্র করে দেবো। আচ্ছা, এরপরে যেমন পাতুরি করতে গেলে ওই জলের মধ্যে ভাপ দিয়ে যেমন করে, আমি ওরকম একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে জল দিয়ে খানিকটা একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে আমি এটা ওর মধ্যে রেখে দেবো। এবার উনানে প্রায়